সেনাপ্রধান ভয়ঙ্কর মাফিয়া সেজে চলে যায় কারাগারে, কারণ তাকে একজনকে ধ্বংস করতে হবে। দুইজন মেয়ে তাকে দেখে চিন্তা করে রাত্রে তার সাথে ভাব জমাবে। বাকি গুন্ডাগুলো তাকে দেখে এগিয়ে আসে আর বলে তাকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাকে শেষ করে দেব। ছেলেটি তাদের দিকে ফিরে এক অদ্ভুত হুঙ্কার দেয়, সাথে সাথে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। এমনকি জেলে থাকা ভয়ঙ্কর মাফিয়ার কানে ওই শব্দটা যায়। লেডি পুলিশ অফিসার বলে, আমি বুঝতে পারিনি আপনি এত ক্ষমতাবান, আপনার তো লড়তে হবে আসল লোকের সাথে। তাকে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ কারাগারে, যেখানে কিনা এক নৃত্যশিল্পী তাকে স্বাগত করে। সে তার ঢঙের মাধ্যমে তাকে বশ করার চেষ্টা করে। ছেলেটি তাকে পাত্তা না দিয়ে এক কোণায় বসে পড়ে আর বলে, তোমার গুরুকে ডাকো। কিন্তু মেয়েটি নিজের ক্ষমতার মাধ্যমে একটি জাদুই দড়ি বার করে আর ছেলেটিকে বশ করার চেষ্টা করে। কিন্তু ছেলেটি নিজের ম্যাজিকের মাধ্যমে হাওয়ায় ভেসে অদ্ভুত সাপ বের করে আর এক নিমিষে সব কিছু ধ্বংস করে ফেলে। ছেলেটি আবারও বলে, তোমার গুরুকে ডেকে নিয়ে এসো। তখনই ওখানে উপস্থিত হয় মাফিয়া ডন চিংসং। সে বলে, তোর মতো সাধারণ মাফিয়া আমার সাথে লড়বে? সেনা বলে, তুমি আমাকে সাধারণ বলো আর অসাধারণ বলো, আজকেই দেখা যাবে সব কিছু। তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়। আসলে সেনা চাচ্ছিল এই মাফিয়ার আসল রূপ বের করতে। দেখা যায় লড়াইয়ের এক পর্যায়ে মাফিয়ার আসল রূপ বেরিয়ে আসে, যে কিনা একজন শয়তান রূপী ব্যাঙ ছিল।